1996 সালের ঘটনা। প্রভাতের মৃদু আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে কামাখ্যা মন্দিরের প্রাঙ্গণে। ধূপের সুগন্ধ, ভক্তদের স্তবগানে বাতাস মুখরিত, সব মিলিয়ে যেন এক অলৌকিক পরিবেশ। মন্দিরের এক কোণে বসে আছেন আমার পূর্ব পরিচিতা মাতৃসাধিকা মা সাগ্নিকা। মাঝ বয়সী, পরনে সুতির লাল কাপড়, চুল এলোমেলো জটাযুক্ত, কপালে বড় লাল টিপ, গলায় একাধিক রুদ্রাক্ষের মালা। সাধিকা মাকে দেখে তার কাছে গিয়ে তাকে প্রণাম করলাম। তিনি হাসি মুখে আমাকে বসতে বললেন। তার মুখে শান্তি, চোখে গভীর করুণা। ঠিক সেই সময় প্রায় 24-25 বছর আমারই বয়সী এক তরুণ যুবক ধীরে ধীরে এগিয়ে এলো তার সামনে। মাকে প্রণাম করল। মায়ের সাথে যুবকটির যে কথা হচ্ছিল তা শুনে মনে হলো ও সাধিকা মায়ের পূর্ব পরিচিত। পরে জানতে পারলাম সেই যুবকটির নাম গোপাল। আসামের তেজপুরে থাকে। হাতে সময় পেলেই কামাখ্যায় চলে আসে। কিছুক্ষণ কথা বলার পর গোপাল মাকে বলল, মা, বহুদিন ধরে একটি প্রশ্ন আমার মনে ঘুরছে। শাস্ত্রে বারবার শুনি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয়, কিন্তু এদের প্রকৃত অর্থ ঠিক বুঝতে পারিনি। আপনি কি আমাকে সহজভাবে বুঝিয়ে দেবেন? মা সাগ্নিকা মৃদু হেসে বললেন, অবশ্যই বলবো। এই বলে একটু থেমে বললেন, মানুষের শরীর শুধু মাংস আর হাড়ের গঠন নয়, এটি এক আশ্চর্য শক্তির যন্ত্র। এই যন্ত্রের মধ্যেই আছে জ্ঞান গ্রহণের দরজা আর কর্ম করার উপায়। মা ধীরে ধীরে বলতে শুরু করলেন, যে 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা এই জগৎকে জানি তাদের বলা হয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। তারপর তিনি এক এক করে ব্যাখ্যা করলেন। বললেন, প্রথম চক্ষু, এর দ্বারা আমরা আলো ও রূপ দেখি। দ্বিতীয় হলো কর্ণ, এর দ্বারা আমরা শব্দ শুনি। তৃতীয় নাসিকা, এর দ্বারা আমরা গন্ধ অনুভব করি। চতুর্থ হলো জিহ্বা, এর দ্বারা আমরা স্বাদ গ্রহণ করি। আর সবশেষ ত্বক, এর দ্বারা আমরা স্পর্শ অনুভব করি। মা বললেন, এই 5টি দরজার মাধ্যমে জগতের সব জ্ঞান আমাদের মনে প্রবেশ করে, তাই এদের বলা হয় জ্ঞানেন্দ্রিয়। গোপাল ও আমি মন দিয়ে শুনছিলাম। তারপর মা আবার বললেন, এবার শোনো পঞ্চ কর্মেন্দ্রিয় কি। যে 5টি অঙ্গের মাধ্যমে মানুষ কাজ করে বা কর্ম সম্পাদন করে তাদের বলা হয় কর্মেন্দ্রিয়। তিনি একে একে বললেন, যেমন বাক, মুখ বা কথা বলা, এর মাধ্যমে আমরা কথা বলি এবং মনের ভাব প্রকাশ করি। দ্বিতীয়, পানি বা হাত, এর দ্বারা আমরা ধরতে বা কাজ করতে পারি। তৃতীয় হলো পদ বা পা, এর দ্বারা আমরা চলাফেরা করি। চতুর্থ, পায়ু, শরীরের বজ্র ত্যাগের পথ। সবার শেষে পঞ্চম হলো উপস্থ, সৃষ্টি ও বংশবৃদ্ধির শক্তির কেন্দ্র। অর্থাৎ এই 5টি অঙ্গের মাধ্যমে পৃথিবীর সব মানুষ নিজের কর্ম করে, তাই এদের বলা হয় কর্মেন্দ্রিয়। কিছুক্ষণ নীরব থেকে মা বললেন, কিন্তু মনে রেখো, শুধু এই ইন্দ্রিয় থাকা যথেষ্ট নয়। যদি জ্ঞানেন্দ্রিয় নিয়ন্ত্রণ না হয় তবে মানুষ মোহে পড়ে যায়, আর যদি কর্মেন্দ্রিয় নিয়ন্ত্রিত না হয় তবে মানুষ পাপে জড়িয়ে পড়ে। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, যে মানুষ তার জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়কে সাধনার দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে সে ধীরে ধীরে নিজের ভেতরের দিব্য শক্তিকে
উপলব্ধি করে। তারপর গোপাল গভীর শ্রদ্ধায় মাথা নত করে বললেন, মা, আজ বুঝতে পারলাম মানুষের শরীর এক মহামন্দির। মা শাগ্নিকা শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, এই শরীরই সাধনার ক্ষেত্র। এখান থেকেই শুরু হয় আত্মজ্ঞান লাভের পথ। দূরে আবার মন্দিরের ঘণ্টা বাজতে শুরু করলো, আর কামাখ্যা মন্দির প্রাঙ্গণে নতুন এক জ্ঞানের আলোয় আমরা আলোকিত হলাম।